হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা তো খুবই ভালো আছি। আশা করি তোমরা খুব 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 ভালো আছো। আর এই কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের একটা অসাধারণ রান্না করছি। আজকের করছি বিরিয়ানির সাথে খাওয়ার জন্য চিকেন মশলা। তো চিকেন মশলা করার জন্য কি কি উপকরণ নিচ্ছি, ঠিক কতটা পরিমাপে নিচ্ছি, ঠিক কতক্ষণ সময় নিয়ে আমি রান্নাটা করছি, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো বন্ধুরা, দুটো মিডিয়াম সাইজের রসুন নিয়েছিলাম, সেটাকে খোসা ছাড়িয়ে খুব সুন্দর করে বেটে নিয়েছি। এবার এখানে আমি 600 থেকে 700 মতন একটু চিকেন নিয়েছিলাম, সেই চিকেনে 1 চামচের মতন রসুন বাটা দিয়ে দিলাম। তো এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিচ্ছি, যেমন দিলাম 1 চামচের মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচের মতন শুকনো লঙ্কা গুঁড়ো। এখানে গুঁড়ো মশলা বলতে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়েই আমি এটা ম্যারিনেট করব। আর তার সাথে দিয়ে দেবো 2 চামচের মতন সর্ষের তেল দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে ম্যারিনেট করব, যতক্ষণ না একদম ভালো করে চিকেনের সাথে এই মশলাগুলো খুব সুন্দর করে গায়ে লেগে যাচ্ছে, ঠিক ততক্ষণ আমি এটাকে ম্যারিনেট করব। এই রান্নাটার মূল এই ব্যাপারই হলো এটাকে ভালো করে ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রেখে দেওয়া। তো চলো এবার ভালো করে চিকেনটাকে খুব সুন্দর করে ম্যারিনেট করে নিই। তো আমি হাতটা ধুয়ে নিলাম ফার্স্টে। এবার দেখো আমি খুব সুন্দর করে মাখিয়ে নেবো, ওই 2 থেকে 3 মিনিটের মতন ঠিক এইভাবে মাখিয়ে নিতে হবে। তো দেখো আমি ঠিক এইভাবে প্রত্যেকটা যাতে চিকেনের গায়ে মশলাটা লেগে যায়, ঠিক সেই রকমভাবেই এইটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে। তো এই রান্নাটার এটাই হচ্ছে ব্যাপার, তোমরা যত ম্যারিনেট করবে তত সুন্দর টেস্ট বেরোবে। তো দেখো আমার প্রায় হয়ে গেছে, ঠিক 2 থেকে 3 মিনিটের মতন এটাকে নিয়ে আমি খুব সুন্দর করে ম্যারিনেট করে রেখে দেবো। তো দেখো ম্যারিনেটটা হয়ে গেছে, কি সুন্দর একটা শুকনো লঙ্কা দিয়েছি বলে একটা আলাদা দেখো কালার চলে এসেছে। এবার দেখো আমি কি কি উপকরণ নিচ্ছি। তো এবারে আমি নিয়ে নেবো 4টে মিডিয়াম সাইজের আলু, একটু বড় একটু ছোটোভাবে নিয়েছি। তো দেখো মিডিয়াম সাইজের আমি 4টে আলু নিয়ে নিয়েছি। এবার এই আলুগুলোকে আমি খুব সুন্দর করে খোসাটা ছাড়িয়ে নেব। তো দেখো এক এক করে আমি খোসা ছাড়িয়ে নেবো। আমি আর তোমাদের সাথে সবগুলোর খোসা কীভাবে ছাড়াচ্ছি সেটা শেয়ার করছি না, তো একটাই করে দিচ্ছি। তো দেখো একটাকে আমি খুব সুন্দর করে, আর এই আলুগুলো গোটাভাবেই রেখে দিতে হবে। তো দেখো যেহেতু বিরিয়ানির সাথে খাবো, বিরিয়ানি যেমন গোটা আলু দেয় সেই রকমই এখানেও তুমি গোটা আলুই ইউজ করবে। তো দেখো এবার আলুগুলোকে একটা সুন্দরভাবে আলুগুলোকে খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছিলাম। এবার আলুগুলোকে ঠিক এইভাবে একটু একটু করে ফুটো করে নিচ্ছি, যাতে কি বলতো মশলাগুলো যাতে এই আলুটার মধ্যে ঢুকে যায়। যেহেতু আলুগুলো অনেকটাই বড়, তাই সেদ্ধ হতেও সুবিধা হবে, আর মশলাগুলো যাতে ঢুকে যায় ঠিক এইভাবেই করতে হবে। তো দেখো আমি 4টে মতন আলু নিয়েছি। এবার এই 4টে আলুকে আমি খুব সুন্দর করে ম্যারিনেট করব। তো দেখো এই আলুতে কি কি দিলাম, তো দিলাম দেখো হলুদ গুঁড়ো দিলাম, শুকনো লঙ্কা গুঁড়ো দেবো, আর দেবো পরিমাণ মতো নুন দিয়ে একটু মিক্স করব ভালো করে এবার এটাকে আমি কড়াইতে ভাজতে দিচ্ছি। তো আলুগুলোকে দেখো আমি খুব সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছিলাম। এবার কড়াইতে তেল দিয়েছি। এবার আলুগুলোকে আমি খুব সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নেবো। দেখো আলুটা ততক্ষণ ভাজা হোক। এইদিকে দেখো আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে চপ করে নেবো। চপ বলতে একদম স্লাইস করে নিয়ে নিলাম। তো এই রান্নাটা ঠিক এইভাবেই করতে হবে, আর খুব সুন্দর একটা টেস্ট আসে। আর বিরিয়ানির সাথে তো আমার শুধু বিরিয়ানি খেতে অতটাও ভালো লাগে না, একটু চিকেনের কিছু করলে হয়। চিকেন চাপ তো সব সময় খাই, তাই একটু অন্যরকম চিকেন তৈরি করলাম, তো চিকেন মশলা। তো দেখো পেঁয়াজটা কাটা হয়ে গেছে। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার সর্ষের তেলটা অনেকটাই গরম হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিলাম পেঁয়াজগুলো। তো পেঁয়াজগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ভাজবো, যতক্ষণ না একদম লাল লাল হয়ে যাচ্ছে। তো দেখো সমস্ত পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 3টে থেকে 4টে মতন পেঁয়াজ নিয়েছিলাম, সমস্ত পেঁয়াজই আমি কুচি করে নিয়েছি। এবার সেটাই আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এবার বেশ কিছুক্ষণ ভাজবো। আর এইটাও নাড়াচাড়াই করব বেশ কিছুক্ষণ। তো যত করবে ততই তোমার পেঁয়াজটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। আর এতে আমি একটু দিয়ে দেবো পরিমাণ মতন, কি বলো তো, পরিমাণ মতন আমি 1 চামচের মতন নুন দিয়ে দিলাম। যেহেতু আলুতে নুন দিয়েছি, তাই এখানে আমি পরিমাণ মতনই নুনটা দিলাম। যেহেতু নুনটা আমরা পরিমাণে খুব কম খাই, তাই নুনের পরিমাণটা আমরা খুবই কম দিই।
তো দেখো এই চিকেনটা খুব সোজা, তোমরা একবার ঘরে ট্রাই করে দেখতেই পারো, অসাধারণ টেস্ট হয়। আর এই চিকেনে আমি কিন্তু একদম জল দেবো না, যা জল হবে চিকেন থেকেই বেরিয়ে যাবে, তো সেটাই হিসেবে সেদ্ধ হবে। তো দেখো পেঁয়াজটা প্রায় অনেকটা লাল লাল হয়ে যাচ্ছে, দেখো অনেকটাই দেখো হয়ে গেছে। তো এবার দেখো আমি আলুগুলোকে দেখাচ্ছি। তো দেখো আলুগুলো দেখো খুব এখানে 4টে আলু নিয়েছিলাম, পরে আরেকটা আলু দিলাম। তো দেখো প্রায় ভাজা হয়ে গেছে, এবার এক এক করে আমি আলুগুলোকে তুলে নেব। তো দেখো এক এক করে আলুগুলোকে তুলে নেবো। এখানে আমার আলুগুলো 80% মতো সেদ্ধ হয়ে গেছে। তো এবার বাকি 20% তোমার চিকেনের সাথে সেদ্ধ হয়ে যাবে। তো দেখো পেঁয়াজটাও প্রায় ভাজা হয়ে গেছে, আর একটু নাড়াচাড়া করে নেবো। এখানে পেঁয়াজটাকে আমি 5 থেকে 6 মিনিটের মতো নাড়াচাড়া করেছি, যেহেতু একটু সুন্দর কালার আসবে তাই। দেখো পুরো ভাজা ভাজা হয়ে গেছে। এবারে কি দেবো বলো তো, এবারে যে রসুন বাটাটা বাকি ছিল না, 1 চামচ তো ম্যারিনেটে দিলাম, আর বাকি রসুনটা আমি এই পেঁয়াজে দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দেখো তো দেখো বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো। তো রসুনটা প্রায় কষানো হয়ে গেছে। এবারে কি করব তোমাদের সাথে, সেটাও আমি তোমাদের সাথে এক এক করে শেয়ার করছি। তো আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর আমার ভিডিওটা যদি এই রান্নাটা তোমাদের খুবই ভালো লাগে তো ঘরে একবার রান্নাটা করে দেখতেই পারো। তো করে কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। তো দেখো প্রায় পেঁয়াজটা কষিয়ে গেছে। তো দেখো বন্ধুরা আর একটুখানি ভাজবো। তো দেখো প্রায় ভাজাটা হয়ে গেছে। তো এদিকে দেখো আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, সেটাকে খুব ভালো করে চপ করে নিলাম। এবার দেখো আমি চুবড়িতে তুলে নিলাম। তো এদিকে দেখো আমার মশলাটা প্রায় কষে গেছে, এবার আমি টমেটোটাকে দিয়ে দেবো। এবার টমেটোটাকে দিয়ে আমি বেশ কিছু, তো দেখো টমেটোটাকে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো। একটা টমেটোর মধ্যে যে একটা জল থাকে সেই জলটা যাতে শুকিয়ে যায় আমি ততক্ষণ কষিয়ে নেবো, আর টমেটোটা হালকা হালকা গলে যায়। তো দেখো এবারে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। এখানে আমি বেশিক্ষণ রাখতে পারিনি, ওই 15 থেকে 16 মিনিট মতন রেখে দিয়েছিলাম। তো সেই ম্যারিনেট করা চিকেনটাকে আমি দিয়ে দিলাম। তো তোমরা চাইলে আর একটু বেশিক্ষণ রেখে দিতে পারো, যত বেশিক্ষণ রাখবে ততই ভালো হবে, চিকেনের মধ্যে মশলাগুলো ঢুকে যাবে। তো দেখো আমি সমস্ত চিকেনটা দিয়ে দিলাম, আর একটু গায়ে লেগেছিলো তো চামচের সাহায্যে আমি সেটাও দিয়ে দিলাম। এবার তো মেন কাজ, এবার হচ্ছে কষানোটাই কাজ। এবার হচ্ছে যতক্ষণ না চিকেনটা একদম প্রপার সেদ্ধ হবে ঠিক ততক্ষণই তোমাদেরকে কষিয়ে যেতে হবে। তো এই 2 মিনিট কষাবে, 1 মিনিট রেস্ট দেবে, কারণ 1 মিনিটের পরে আবার কষাবে, কারণ নিচটা তো ধরে যাওয়ার চান্স থাকে তোমরাই জানো। তো গ্যাসটাকে একদম স্লো করে দেবে। তো এখন গ্যাসটাকে একদম মিডিয়াম রেখেছি, একদম স্লো করিনি। তো দেখো চিকেনটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছে। তো দেখো প্রায় 5 থেকে 6 মিনিট কষানোর পরে এইরকম দেখতে হবে। আমি একটু ফাস্ট মুডেই দিয়ে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো আমি ঠিক কতক্ষণ ধরে কষিয়েছি। তো দেখো খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, টমেটোটা পুরো গলে গেছে, আর দেখো কি সুন্দর একটা কালারও চলে এসেছে, আর কতটা জল চলে এসেছে, দেখো জলটা পুরো ভর্তি হয়ে গেছে। তো দেখো খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এবার এতে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। যেহেতু আলুগুলো 80% সেদ্ধ হয়ে গেছে, তাই একদম আমি এখানেও 30% মতন চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, তারপরে আমি আলুটাকে দিয়ে দিলাম। তো আলুটা একটু বেশি সেদ্ধ হলে বেশি সুন্দর খেতে লাগে, আর চিকেনের আলু দেখবে একটু সেদ্ধ না হলে না খেতে একদম ভালো লাগে না। তো আর এখনকার আলু না একদম সেদ্ধ হতেও চায় না, তাই একটু আগে থেকেই আমি সেদ্ধ করতে দিয়ে দিলাম। তো তোমাদের যদি আলু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো আলুটা একটু পরে দিলেও হবে। চিকেনটা ওই 50-60% সেদ্ধ হয়ে যাওয়ার পর দেবে। তো দেখো প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে চিকেনটা। আমি কিন্তু এখানে একদম জল দেবো না, আরও কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, সেটা আমি পরে করছি। আরও আমি 5 থেকে 10 মিনিট মতন এরকমভাবে কষিয়ে নেবো, আর গ্যাসটা একদম লোতে দেবো। তো দেখো খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছে, আর দেখো কি সুন্দর একটা জল বেরোচ্ছে না। তো তো দেখো প্রায় কষানোটা একদম ঠিকঠাক হচ্ছে, আর দেখো নিচটাও ধরছে না, যেহেতু আমি সারাক্ষণই নাড়াচাড়া করছি। তো
তো দেখো খুব সুন্দরভাবে আলুটার সাথেও মশলাটা খুব সুন্দরভাবে লেগে গেছে। যেহেতু আলুটা একটু ফুটো ফুটো করে দিয়েছিলাম, তো চিড়েও দিয়েছিলাম, যেহেতু আলুটা একটু চিড়ে দিয়েছিলাম, তাই দেখো আলুটার মধ্যে সমস্ত মশলাও ঢুকে যাবে। তো দেখো খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি, ঠিক এইভাবে কষিয়ে নেবে। তো এই রান্নাটার মূলই হচ্ছে এরকম কষানো, ম্যারিনেট করা। খুবই সহজ পদ্ধতিতে আমি মশলা খুবই পরিমাণে কম দিই, আর আমি যে কোনো রান্নাই তোমাদের সাথে যেগুলো শেয়ার করি সেগুলো কিন্তু খুব অল্প সময়ে খুব সুন্দর টেস্ট দেওয়া রান্না আমি তোমাদের সাথে শেয়ার করি, যাতে তোমরা খুব তাড়াতাড়ি রান্নাগুলো ঘরের মধ্যে করে নিতে পারো। হাতের কাজ থাকলেও তোমরা এই রান্নাগুলো খুব সহজে যাতে করে নিতে পারো, ঠিক সেইভাবেই আমি এটা কষানোটা প্রায় হয়ে গেছে। এবার এতে আমি কিছু গুঁড়ো মশলা দিচ্ছি। এতে আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো, এই 1 চামচের মতন। আর কোনো মশলা না, আর একটাই মশলা আছে, সেটা হচ্ছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি। তো আর একটাই মশলা আমি ইউজ করব, সেটা হলো বিরিয়ানির মশলা। তো যেহেতু আমি বিরিয়ানি করছি, তাই বিরিয়ানির সাথে খাওয়ার জন্য চিকেন বানাচ্ছি, তাই এই বিরিয়ানি মশলা তো যেতেই হবে, তাই না? এই বিরিয়ানি মশলা দেবো বলে আমি আর গরম মশলা অ্যাড করছি না। তো এখানে আমি আর কিছুই দিচ্ছি না। এবার বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, ওই 1 চামচের থেকে একটু বেশি দিলাম, দিয়ে এবার খুব সুন্দরভাবে কষিয়ে নেব। তো এর মধ্যে দুটো মশলা ইউজ করেছি, তোমার ধনে গুঁড়ো, আর দিলাম হচ্ছে বিরিয়ানি মশলা। এটা দিয়ে ওই 2 থেকে 3 মিনিট কষিয়ে নিলেই আমার রান্নাটা প্রায় রেডি হয়ে যাবে। আর কষানোর দরকার নেই, চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর একটু আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো, যেহেতু ঝালটা একটু কম হয়েছিল তাই শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তো চলো মশলাগুলো সমস্ত দিয়ে দিলাম, এবার খুব সুন্দরভাবে কষিয়ে নেব। ওই যতক্ষণ না এই গুঁড়ো মশলা থেকেও যে কাঁচা গন্ধটা থাকে সেটা না যতক্ষণ না চলে যাচ্ছে, তো কষিয়ে নেওয়ার পরেই আমার রান্নাটা প্রায় হয়ে যাবে। তো দেখো ভালো করে আমি কষিয়ে নেব এবার। তো দেখো খুব সুন্দরভাবে কষিয়ে নেবো। আর এখানে কিন্তু আমি একদমই জল ইউজ করিনি, বড় বড় আলু ইউজ করেছি, কিন্তু তাও দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। তো দেখো প্রায় কষানো হয়ে গেছে। এবার এটা একটু ফুটুক ততক্ষণ। দেখো দেখো কি সুন্দর একটা কালার এসেছে না? তো বন্ধুরা আমার চিকেনটা তোমার রেডি হয়ে গেছে, মশলা চিকেন। আর কালারটা দেখো কি সুন্দর এসেছে না? আর খেতেও দুর্দান্ত হয়েছে। তো তোমরা এই রান্নাটা একবার বাড়িতে ট্রাই করে দেখতেই পারো, একটা অসাধারণ টেস্ট আসবে, অন্যরকম খেতে লাগবে। তো আমার রান্না হয়ে গেছে, চলো বাটিতে বেড়েও নিয়েছি। আর দেখো কি সুন্দর একটা কালার এসেছে না? আর দেখো জল দিইনি, তাও দেখো কত সুন্দর একটা কালার। তো রান্নাটা হয়ে গেছে, সুন্দরভাবে আমি পরিবেশনও করে নিয়েছি। যদি এই রান্নাটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে আমার পাশে থেকো, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।